আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 30শে সেপ্টেম্বর 2024। সাংবাদিকতার নামে প্রতারণা, মাহবুব আলম মিনারের আরসার সঙ্গে গোপন সংযোগ। বাংলাদেশে সাংবাদিকতার নামে একটি বিতর্কিত ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছে এবং সাংবাদিকতা অন্ধকার অধ্যায়ের সম্মুখীন হচ্ছে। এমনই একজন আত্মস্বীকৃত সাংবাদিকের নাম মাহবুব আলম মিনার, যিনি বছরের পর বছর ধরে আরসা নামে পরিচিত একটি মিয়ানমার ভিত্তিক জঙ্গি সন্ত্রাসী সংগঠনের হয়ে কাজ করছেন। যদিও তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন, তার পূর্বপুরুষের সম্পর্ক মিয়ানমারের সাথে ফিরে আসে, যা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তার পক্ষপাতপুষ্ট মনোভাবকে প্রভাবিত করে। তার এমন অপকর্ম পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রভাবিত করছে। সূত্র জানায়, মাহবুব আলম মিনারের 4 স্ত্রী রয়েছে, যাদের একজন বাংলাদেশি, বাকি 3 জন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী। এই 3 স্ত্রীর সকলকেই আরসা প্রধান আতাউল্লাহর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছে এবং তাদেরকে কার্যকরভাবে কৃতদাস হিসেবে ব্যবহার করছে। সারাদিন মিনার এই সন্ত্রাসী গোষ্ঠী আরসার রাজনৈতিক এজেন্ডা প্রচার করে। মিনার সন্ত্রাসী গোষ্ঠীর এজেন্ডাকে এগিয়ে নিতে আরসা থেকে অর্থ গ্রহণ করে, প্রশংসনীয় ভিডিও তৈরি করে এবং মিথ্যা তথ্য ছড়ায়, রোহিঙ্গাদের মধ্যে বিভ্রান্তি ও ভয় সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে মাহবুব আলম মিনারে আরাকান রোহিঙ্গা আর্মি ARA নামের একটি রোহিঙ্গা সংগঠনের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়াচ্ছে। আরআরবি ইউটিউব চ্যানেলের কঠোর পরিশ্রমের কারণে মাহবুব আলম মিনার 1 বা 2 বছর ধরে নীরব থাকলেও এখন তিনি আবারও ভুয়া খবর ছড়াতে শুরু করেছেন এবং আগের মতো আরাকান রোহিঙ্গা আর্মি ARA এর বিরুদ্ধে অপবাদ দিতে শুরু করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। তদুপরি মিনারের কার্যকলাপের একটি উদ্বেগজনক দিক হল মাদক ব্যবসায় তার সম্পৃক্ততা, বিশেষ করে ইয়াবা, যা একটি প্রাণঘাতী পদার্থ। সন্ত্রাসী সংগঠনের সাথে তার গভীর সংযোগ তাকে এই অবৈধ ব্যবসা থেকে লাভবান হতে দেয়, যা শুধু সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে না, বরং সমাজের একটি বৃহত্তর অংশকেও প্রভাবিত করে। অন্যদিকে আরসার সন্ত্রাসী চক্রের কোনো সদস্য বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেফতার হলে মাহবুব আলম মিনার নিজেই আইনজীবীর কাছে যান এবং অভিযুক্ত আরসার সদস্যদের জামিন দেওয়ার কাজ করেন। মাহবুব আলম মিনারের মতো ব্যক্তিরা সাংবাদিকতার সুনামকে কলঙ্কিত করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তার কর্মকাণ্ড শুধুমাত্র সাংবাদিকতার মৌলিক নীতিমালা লঙ্ঘন করে না, বরং সাধারণ জনগণ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ভয় ও ভুল তথ্য তৈরি করে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং নৈতিক সাংবাদিকতার জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা বাস্তবায়ন করা অপরিহার্য। মাহবুব আলম মিনারের মতো আরও একজন ইউটিউবার আছে, যার নাম SI রুনি। সে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও মূলত সে একজন ইউটিউবার। সে মূলত টাকার বিনিময়ে বিভিন্ন বিষয়ে দালালি করে থাকে। আরসা এবং মিনারের যোগাযোগে সে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন ভুয়া নিউজ ছড়াচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠী আরসাকে ভালো সংগঠন হিসেবে প্রচার করছে। বাংলাদেশে পট পরিবর্তন হওয়ার সাথে সাথে দালালদের দৌরাত্ম বেড়ে গেছে। এরা মূলত বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার এজেন্ডা নিয়ে কাজ করছে। সাংবাদিকতার সঠিক পথে চলার প্রয়োজনীয়তা কখনোই বেশি চাপা পড়েনি। সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে অর্থ গ্রহণ এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত হওয়া সাংবাদিকদের জন্য উল্লেখযোগ্য বিপদ ডেকে আনে। তাই মাহবুব আলম মিনারের মতো ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। সাংবাদিকতার মান সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের দায়িত্ব সত্য প্রচার করা এবং সমাজের উন্নতির জন্য কাজ করা, যা আজকের বাস্তবতায় আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।